আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা জড়িত আছেন অলওয়েজ আমার চ্যানেলগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, শেখার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় শিক্ষণীয় আরেকটা ভিডিও আপনাদেরকে আমি উপহার দিচ্ছি। এমডি নুরুল হুদা, বয়স হলো ৬৬ বছর। ওনার সমস্যা হলো অ্যাজমা দীর্ঘদিন থেকে, এবং ভার্টিগো এবং অ্যাপিটাইট ওয়ান্টিং, এই তিনটা ওনার সমস্যা। তো বন্ধুরা, যারা নাকি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, আপনাদের চেম্বারেও রুগী আসে, দেখুন আমাদের তো একটা ফর্মুলা যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রুগীকে দেখো, রুগীকে চিকিৎসা করো। পৃথিবীতে হাজারো রকমের রোগ আছে, কয়টা রোগের চিকিৎসা করবে? কয়টা রোগের তুমি বিশেষজ্ঞ হবে? হাজারো রোগ আছে, কিন্তু রুগীকে যদি তুমি দেখো তাহলে দেখবে চিকিৎসা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যে নির্দিষ্ট মেডিসিনগুলো আছে সেগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমার এই পেশেন্টটি লাইকোপোডিয়ামের আওতাধীন হয়ে গেল। কেন দেখাচ্ছি আমি। ফার্স্ট অফ অল, এই যে আমার জেনারেল সিমটম যে থার্স্টলেস, আমার পিপাসা কম। পিপাসা কম কম এরপরে আমি দেখলাম যে মিষ্টির প্রতি একটু টান আছে, মিষ্টি খায়, ঠিক না? এই যে ছেলে, মানে উনি ছেলে, মিষ্টির প্রতি একটু টান আছে, আগের থেকেই একটু মিষ্টি খেতে চায়, এবং লবণ খায়, কাঁচা লবণ খায়, এবং একটু কুসুম কুসুম গরম খাবার হলে ভালো লাগে। কথা ঠিক? ঠিক। দেখুন, লাইকোপোডিয়ামের জেনারেল সিমটম, আপনি যদি ভার্টিগোর মধ্যে পড়ে থাকেন, অ্যাজমার মধ্যে পড়ে থাকেন, অ্যাপিটাইট ওয়ান্টিংয়ের মধ্যে পড়ে থাকেন, বা ডিমিনিশডের মধ্যে পড়ে থাকেন, কখনোই রোগ সারাতে পারবেন না। হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী রোগীর চিকিৎসা করতে পারবেন না। অবভিয়াসলি আপনাকে প্যাটেন্ট টনিক সিরাপ, ওই যে ভিটামিন, ওই যে ক্যাপসুল ট্যাবলেট, এগুলোর দিকে ধারস্থ হতেই হবে, কারণ আপনি জানছেন না কীভাবে হোমিওপ্যাথির চিকিৎসা করতে হয়, আপনি শিখেন নাই, আপনি রিসার্চ বুঝেন না, আপনি রুগীকে আবিষ্কার করতে জানেন না। যদি এগুলো না জানেন তাহলে নিশ্চিত আপনাকে ওই ধরনের পলিফার্মেসি আর অপহোমিওপ্যাথি করে জীবন চালাতে হবে। টাকা কামাবেন, 2-4 টাকা রুজি করবেন ঠিকই, কিন্তু আসলে আপনি আত্মতৃপ্তি পাবেন না ডাক্তারি করে। এভাবে করেন, আমরা যেভাবে শিখাই, আমার স্যার থেকে যেভাবে শিখেছি, 2 দিন আগে অথবা পরে সফলতা পাবেন, আত্মতৃপ্তি পাবেন ডাক্তারি করে, মানে আনন্দ পাবেন ডাক্তারি করে। কিন্তু এখন যারা অনেকেই পলিফার্মেসি করেন, আনন্দ পান না ডাক্তারি করে, চিকিৎসা করে মজা পান না, হ্যাঁ, রুগীরাও মজা পায় না। তো বন্ধুরা, আরেকটি লক্ষণ দেখেন, এই যে স্যাটিয়েটি, হ্যাঁ, মানে এই স্মল কোয়ান্টিটি অফ ফুড, সামান্য খানা খেলেই পেট ভরে যায়। কথা ঠিক? এই যে রুগী বলছে কথা ঠিক। এরপর দেখেন আরও একটা দেখাই, যে ভার্টিগো অর ট্রেম্বলিং দ্য বডি হোয়েন হাঙ্গার, যখন একটু ক্ষুধা লাগে তখন মাথাও কেমন যেন একটু ঘুরায়, মাথা ব্যথা করে, শরীরটা একটু কাঁপে কাঁপে, আছে না এরকম? দিস ইজ দ্য পিকুলিয়ার আনকমন সিমটম ফর লাইকোপোডিয়াম। আপনি লাইকোপোডিয়াম অধ্যায় মেডিসিনটা খুলে পড়বেন, আগাগোড়া পড়বেন, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে তাহকিক করে 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 ধৈর্য সহকারে পড়বেন, তাড়াহুড়া করবেন না। মেডিসিনের লাইনগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বেন, পার্থক্য নির্ণয় করে করে পড়বেন। দেন আরও একটা সিমটম দেখায়, মানসিক সিমটম, যেটা হলো ডগম্যাটিক অ্যাটিটিউড। এই যে ডগম্যাটিক অর ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড। ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবার মেজাজ কেমন? বাবার মেজাজ কেমন বলেন তো? খুব রাগী। রাগী, যা বলে তাই। দেখছেন, এত সুন্দর করে যদি আপনি কেস অ্যানালাইসিস করতে পারেন, প্রেসক্রিপশন পেজটাকে মালার মতো গাঁথতে পারেন, কেন আপনার গলাতে মালা পারবেন না? মালা যদি ঠিকমতো আপনি গাঁথতে না জানেন তাহলে গলায় তো ঢুকবে না, আর সেখানে ফুর্তি তো আসবে না। ঠিক ওষুধের সিমটমগুলো যদি মালা গাঁথতে পারেন, কেন ওষুধে কাজ করবে না? অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ, এতে কোনো ভুল নেই। তাহলে বন্ধুরা, আরও একটি লক্ষণ দেখাচ্ছি যেটা আশ্চর্য বোধ করবেন। দেখুন, টবাকো অ্যাগ্রাভেশন। দীর্ঘদিন থেকে উনি পান জর্দা খাইতো, সিগারেটও খাইতো, তো গত 10-12 বছর সিগারেট খাওয়া বন্ধ, পান জর্দা বন্ধ হয় নাই। মাত্র 66 আর 65 বছর বয়স,
80 বছর বয়সী মানুষ কিন্তু ভালো থাকে কারা? যারা নাকি এইগুলোর সাথে জড়িত থাকে না। কিন্তু উনি দীর্ঘদিন থেকে এই যে জর্দা চুন পান জর্দা চুন এগুলো খাইতো, যার কারণে জীবনের শক্তি দুর্বল হয়ে গেছে। এই জন্য এই অল্প বয়সে উনি একেবারে 80 বছরের মতো মুরব্বী বুড়ো হয়ে গেছে, চলাচল করতে কষ্ট হয়ে যেতেছে। তো বন্ধুরা, এই যে টবাকো অ্যাগ্রাভেশন, হ্যাঁ, বা ব্যাড এফেক্ট অফ টবাকো ওনার বাস্তব লাইফে আছে। সো আমি প্রেসক্রাইব করলাম লাইকোপোডিয়াম ক্লাবেটাম। আমি সেন্টিসিমেল দেই নাই, 50 মিলিসিমেল এবং 0/123 দৈনিক 3 বার করে উনি খাবে। ওষুধ শেষ হলে প্রেসক্রিপশন পেজ নিয়ে আবার সে দেখা করবে। সো বন্ধুরা, কেসটা কেমন হলো আপনারা জানাবেন, এবং রোগী কেমন হলো ভালো মন্দ সেটা আপনাদেরকে ফলো আপ কেস আমি দেখাবো ইনশাল্লাহ।